গহনা রাইসেন পরিবারের সকলের সামনে ঘোষণা করে এই আলিয়ার জেঠিমা দুজনে মিলে আমাকে তো সেই পুরনো গোপন রুমে বন্দি করে রেখেছিল, আর এই বাড়িওয়ালা কাকা আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল। এসব কথা কানে যেতেই আয়ুষ্মানের পিছে জানকী কিন্তু অগ্নির মতো জ্বলে ওঠে, গহনার মুখে টেপ চেপে বেঁধে দেয় এবং সেই সঙ্গে ধমক দিয়ে বলে, যতক্ষণ না তুমি এই মিথ্যার ধারা বন্ধ করো এবং আমার আস্থা ফিরিয়ে আনতে না পারো, খবরদার, ততক্ষণ তোমার মুখ থেকে এই টেপটা সরবে না। আর যা, তোমার কর্মের মজা তো চাইছে তোমার চুলের গোছা টেনে ধাক্কা মেরে বাড়ির দরজা দিয়ে বের করে দেই, কিন্তু তুমি তো আমার এত সেবা সমর্থন করেছো এবং আমার হৃদয়ে জায়গা করে নিয়েছো, তাই তোমাকে এই ছোট মানের শাস্তি দিচ্ছি। এটাকে ছোট মানের একটা পুরস্কার মনে করে নাও, বুঝেছ? শুধু এতটুকুই না, রাঘব তো কমলামার হাত শক্ত করে চেপে ধরে এবং সেই সঙ্গে বলে, তুমি তো আগে থেকেই জানতে যে গহনা বেঁচে আছে, তাই না? আর তুমি, আয়ুষ্মান আর গহনা তিনজনে মিলে আমাদের সকলকে প্রতারিত করছিলে, আর তুমি গহনাকে ব্যবহার করে আমাকে ভয় দেখিয়ে গিয়েছিলে যাতে কোনোভাবেই আমি তোমার উপর হাত তোলার সাহস না করি। কমলা, আমি তো গহনাকে কোনোভাবেই ছাড়ব না। তখনই কমলামা বলে, গহনার সঙ্গে কোনো কিছু করলে আমার থেকে নিষ্ঠুর আর কেউ থাকবে না। কমলা কথা শুনে ক্রোধে উন্মাদ হয়ে কমলামাকে ধাক্কা মেরে মেঝেতে আছড়ে ফেলে। কমলা তখন কান্নাকাটি শুরু করে। এদিকে আমরা দেখতে পাই গহনা বলে, আলিয়া এবং বাড়িওয়ালা দুজনের এই গোপন সত্যটা আমি যতক্ষণ না সকলের সামনে তুলে ধরতে পারবো, ততক্ষণ আমি আমার মুখ থেকে এই টেপটা সরাবো না। তাহলে কি গহনা এবার বিরাজের বাবা বাড়িওয়ালা এবং আলিয়ার এই রহস্যময় সত্যটা সকলের সামনে প্রকাশ করবে? কি ঘটতে চলেছে? তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সকলেই সুস্থ এবং সানন্দে আছেন। নিয়ে এসেছি গহনা ধারাবাহিক নাটকের 251তম পর্বার দারুণ একটা বিস্তারিত এক্সপ্লেনেশন। ভিডিওটির মূল বিষয় ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। গহনা ধারাবাহিক নাটকের 251তম পর্বের শুরুর অংশে আপনারা দেখতে পাবেন বাড়িওয়ালা আয়ুষ্মানের পিসি জানকীকে বলে, গহনার মন খারাপ করো না, গহনা একটা অসাধারণ ভালো মেয়ে, গহনা হয়তো অজান্তে কোনো ভুল করে ফেলেছে, তুমি এসব স্মৃতি থেকে মুক্তি পাও। তখনই জানকী বলে, কিভাবে এসব ভুলে যাব? গহনা আপনার উপর মিথ্যা অভিযোগ দিয়েছে, তাছাড়া গহনা আপনাকে কত অযুক্তি কথা শোনালো, তারপরও আপনি গহনার পক্ষে কথা বলছেন। তখনই বিরাজের বাবা বাড়িওয়ালা বলে, জানকী, তুমি তো এখন আমার পাশাপাশি আছো, দেখো সবকিছু ঠিকঠাক হয়ে উঠবে। এবং এরপরেই আমরা দেখতে পাই আলিয়া তো গহনার কাছে এসে গহনাকে বলে, গহনা, তুমি এখনও তোমার মুখে টেপ লাগিয়ে রেখেছ, নিজেকে এভাবে কষ্ট দেওয়া বন্ধ করে টেপটা খুলে ফেলো। কথা বলে আলিয়া গহনার মুখ থেকে টেপটা খুলতে যায়। ঠিক তখনই গহনা আলিয়ার হাত চেপে ধরে এবং সেই সঙ্গে গহনা আলিয়ার দিকে ক্রোধময় দৃষ্টিতে তাকায়। তখন আলিয়া বলে, গহনা, তুমি আমার প্রতি কেন এত সন্দেহ করছো, আর আমাকে তুমি সর্বদা কেন তোমার শত্রু ভাবো? ঠিক তখনই গহনা ইশারায় আলিয়াকে রুম থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত করে। আলিয়া বলে, গহনা, তুমি আমার উপর এতটা ক্রুদ্ধ হচ্ছ কেন? আমি তো তোমার কল্যাণ অকল্যাণ জানার জন্য এসেছি, আর আমি তো অত্যন্ত খুশি যে তুমি এখনো জীবিত আছো, কিন্তু তুমি তো আমাকে রুম থেকে বিতাড়িত করছো, এটা তো ঠিক হয় না। আরে গহনা, এই রুমটা আমাকে ভালোভাবে পরীক্ষা করতে দাও, এই রুমের কোন জিনিসটা ভালো লাগছে আর কোনটা ভালো লাগছে না। এদিকে গহনা ভাবে, না আলিয়া, এই রুম তোমার কোনোভাবেই মিলবে না। এদিকে আলিয়া বলে, গহনা, এই রুমের পর্দাগুলো বদলাতে হবে, এই রুমটা তোমার সঙ্গে মানিয়েছে কিন্তু আমার সঙ্গে না, আর এই রুমের আলোগুলো একটু কেমন যেন অন্ধকারময় লাগছে। যখন আমি আর আয়ুষ্মান এখানে থাকবো, তখন দেখবে এই রুমটা কতটা উজ্জ্বল হয়ে উঠবে এবং দেখতে কতটা আকর্ষণীয় হবে। তখনই গহনা তো আলিয়ার দিকে ক্রোধময় দৃষ্টিতে তাকায় এবং সেই সঙ্গে গহনা বলে, আলিয়া, এই স্বপ্ন দেখা থামিয়ে দাও, কখনোই তোমার এই স্বপ্ন সফল হবে না। এরপর আলিয়া গহনাকে বলে, গহনা, আমি কুমারীর ছদ্মবেশ ধারণ করে এই বাড়িতে প্রবেশ করেছিলাম, আর তোমাকে কে জানে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু আমি তোমাকে মারতে পারিনি। অন্য কেউ তো তোমাকে জানে শেষ করার চেষ্টা করেছিল, আর তুমি এই সুযোগে মৃত্যুর নাটক সাজালে, কিন্তু আমি তো তোমাকে কাছাকাছি দেখতে পেয়েছিলাম, এই জন্যই তোমার এই গোপন সত্যটা আমি সকলের সামনে তুলে ধরতে চেয়েছিলাম, আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি ইচ্ছাকৃতভাবে বাড়িওয়ালার দেহের উপরে বাষ্প ফেলে দিয়েছিলাম, যাতে করে এইসব ঘটনা তুমি দূর থেকে লক্ষ্য করে কাকাকে রক্ষা করতে সকলের সামনে উদয় হও, আর আমি তোমার এই সত্যটা সকলের সামনে প্রকাশ করতে পারি, সকলে যাতে জানতে পারে তুমি এখনো জীবিত আছো। আমার পরিকল্পনা অনুসারে সবকিছু ঘটেছে, সকলের কাছে তুমি ভিলেনের ভূমিকায় পরিণত হয়েছ, আর আমি নায়িকার স্থান পেয়েছি। এসব শুনে গহনা ক্রোধে ফেটে পড়ে, ডায়েরিতে কিছু লিখে আলিয়াকে এগিয়ে দেয়, আর আলিয়া তখন পড়লে আমরা শুনতে পাই, গহনা লিখেছিল, যত খুশি হওয়ার হয়ে নাও আলিয়া, খুব শীঘ্রই আমি তোমার এই সত্যটা সকলের সামনে তুলে ধরব। এসব পড়ে আলিয়া হেসে গড়াগড়ি যায় এবং সেই সঙ্গে বলে, একটা কথা তুমি মনে রেখো, এবার তুমি আমার সামনে পরাজিত হবে আর আমি বিজয়ী হব, আর কাকাজি আর পিসিমার বিবাহের পরেই তো আমি আয়ুষ্মানকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে তোমাকে এই বাড়ি থেকে ধাক্কা মেরে বিতাড়িত করব। এবং এরপরে আমরা দেখতে পাই গহনা সহ আয়ুষ্মান পরিবার সকলে পূজা সম্পন্ন করছিল, আর পূজা শেষ হতে কমলা মা গহনার মুখে টেপ খুলতে যায়। ঠিক তখনই আয়ুষ্মানের পিসি জানকী বলে, যতক্ষণ না এই মেয়ে কারো সঙ্গে কিভাবে কথোপকথন করতে হয় সেটা বুঝতে পারবে, ততক্ষণ পর্যন্ত ওর মুখ থেকে এই টেপটা সরবে না, বুঝেছ?